ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকলে যে ভয়কেও জয় করা যায় তারই প্রমাণ দিলেন আমাদের চৌগাছার রাজু ভাইয়া। যশোরের কফিওয়ালা মামাদের থেকে ইন্সপায়ার হয়ে তিনিও শুরু করেছেন নিজের ছোট্ট কিন্তু সাহসী উদ্যোগ। চৌগাছা সরকারি কলেজে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানো আর আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন থেকেই তার এই পথ চলা। প্রথমে একটু ভয়, অনিশ্চয়তা আর সংকোচবোধ কাজ করলেও তার নিজের উপর অগাধ বিশ্বাস আর দৃঢ় ইচ্ছাশক্তি তাকে দমিয়ে রাখতে পারেনি। পরিবার, পরিচিত আর বন্ধুদের সাপোর্টে আজ তিনি হয়ে উঠেছেন চৌগাছার স্মার্ট কফিওয়ালা এবং সকাল থেকে রাত পর্যন্ত তিনি এখন চৌগাছা বাজারে নিজ হাতে কফি বানিয়ে সেল করে থাকেন। নিজের খরচ, অভিজ্ঞতা আর স্বপ্ন সব মিলিয়ে এই উদ্যোগটা যেন তার জীবনের এক নতুন অধ্যায়। বিসমুল্লাহির রহমানির রহিম। আমাদের ছোট ভাই কফি বানাচ্ছে ফেরিগেটে, যেটা ভালো লাগছে। সাধারণত 10 টাকায় এরকম ভালো চা পাওয়া যায় না। বেশ ভালো, স্বাদ খারাপ না, যথেষ্ট ভালো। আমি তার জন্য শুভকামনা করি। আমাদের ছোট ভাই রাজু, সে চৌগাছা বাজার নতুন করে ব্যবসা শুরু করেছে। তো আপনারা চৌগাছাবাসী যারা আছেন তারা অবশ্যই আসবেন। ছোট ভাইকে পাবেন আপনার যশোর স্টান এবং ভাস্কর্য মোড় ও ব্রিজের উপরে। আমাদের ছোট ভাই রাজু, সে খুব সুন্দর কফি বানাচ্ছে, নতুন ব্যবসা শুরু করেছে চৌগাছা বাজারে। আপনারা যারা যারা তার কফি খেতে ইচ্ছুক অবশ্যই চৌগাছা বাজারে চলে আসুন। রাজভার কফি খুবই ভালো, আপনারা চৌগাছায় আসলে রাজভার কফি খাবেন অবশ্যই। পড়াশোনা, দায়িত্ব আর পরিশ্রম সবকিছুর মাঝেও সময় বের করে তিনি চেষ্টা করে যাচ্ছেন নিজের জায়গা তৈরি করতে। প্রতিদিনের এত ব্যস্ততা আর ক্লান্তির মাঝেও তার চোখে ঝিলিক দেয় একটাই বিশ্বাস, ছোট করে শুরু করলেও একদিন বড় কিছু হবেই ইনশাল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিজের সম্পর্কে কিছু বলেন। আমার নাম মোহাম্মদ মনির ইসলাম রাজু। আমার বাসা চৌগাছা, ইউনিয়ন জগদীশপুর, গ্রাম কান্দি। আচ্ছা আমি চৌগাছা সরকারি ডিগ্রি কলেজে পড়ছি ডিগ্রি নিয়ে। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগ নেওয়ার আইডিয়াটা আসলে আপনার মাথায় আসলো কিভাবে এবং কেন আসলো? আমি দীর্ঘ 2 বছর একটা কোম্পানিতে জব করছিলাম। দীর্ঘ 3 থেকে 4 মাস আগে কোনো একটা কারণ আমার জবটা চলে যায়, ফ্যামিলিগত কারণ বা পার্সোনাল কারণ, একটা কারণে আমার চাকরিটা চলে যায়। তো আমি এই দীর্ঘ 3 মাসে অনেক বড় ভাই, বন্ধু অনেকের কাছে বলছি যে ভাইয়া বা বন্ধু আমার একটা জবের ব্যবস্থা করে দে। তাদের আমি জব খুঁজে দিচ্ছি নিজে থেকে, কিন্তু তারা তাদের সময় মানে আমার সময় তারা কখনোই করেনি। চেষ্টা করেনি বা কোনো সময় আমার কোনো দিক থেকে হেল্প করেনি। তো এখান থেকে আমার ফ্যামিলি অবস্থা অতটা ভালো না। আমি নিজে উদ্যোগ নেওয়ার কিছু চেষ্টা করলাম যে আমি কিছু একটা করি। তো কি করব আমার অতটা বাজেটও ছিল না, এই জন্য আমি ভেবে পারছিলাম না আসলে আমি কি করব। তো এখান থেকে যশোরে গেছি, আমার নিজ জেলা। ওইখানে যে 2-1 দিন দেখছি, ঘুরছি যে কি করব, কম বাজেটের ভিতরে, আমার অতটা বাজেটও নেই একটা ব্যবসা করার জন্য। তো যশোরের কালেক্টর ভবনের ভিতরে অনেক ভাইয়েরা দেখছিলাম যে এরকম ভাবে স্মার্ট কফি আলা, তারা স্মার্ট কফি বিক্রি করছে। তো তাদের কাছ থেকে শুনছিলাম যে ভাইয়া কত বাজেট লাগে বা আপনাদের কত অ্যামাউন্ট লাগছে এই জায়গায়। তো এই থেকে ভাইয়ারা বলছিল যে 10,000 টাকা এর ভিতরে অ্যাভারেজে, এর ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমার একটা পার্সোনাল ফোন ছিল, তো আমি ওই ফোনটা বিক্রয় করছিলাম, ওইখান থেকে আমি 8,000 টাকা পাই। তো এই টাকাটা দিয়ে আমি শুরু করছি আর কি আমার এই ব্যবসাটা। আচ্ছা, আপনি ফোন বিক্রি করে জি, জি। শুরু করছেন? আমার আপাতত এই যে একটা ফোন আছে, বাটন ফোন, স্যামসুং। আমি এটা তাও এটা তাও বাসার ফোন, আমার পার্সোনাল কোনো ফোন নাই, আমি এটাই ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, জি। শুরু করেছেন কতদিন হলো? আমি শুরু করছি আজ 11 দিন 12 দিন প্লাস এমন। আচ্ছা আচ্ছা, প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল এটা একটু মানে জানতে চাই। আমার প্রথম দিন, আমি শিক্ষিত, মোটামুটি একদম শিক্ষিত ছেলে। আমি 2 বছর চাকরি করছি আমার চৌগাছাতে। তো অনেকে আমাকে চেনে অনেক ভাবে। তো এখান থেকে ফার্স্ট যেদিন আসছি বাজারে, তো নিজেকে একটু নার্ভাস লাগছিল, প্লাস একটু লজ্জা। অনেকে কিছু বলছে, মানে খারাপ কোনো কথা বলেনি, হয়তো ছোট বড় রাজু তুমি এমন কিছু করছো, অনেক রকম কথা বলছে। তো আমি সেইগুলোর মাথায় নিইনি, একটু লজ্জা নিজের ভিতরে কাজ করছিল। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন আর ওইরকম কোনো লজ্জা বা কোনো ছোট কাজ বা এরকম কোনো কিছু আমার ভিতরে আর নাই। এটা আমার ব্যবসা, নিজের স্বাধীনতা, এই আর কি। আমি নিজের কাজে নিয়ে নিজে খুশি। আচ্ছা, চৌগাছার মানুষ মানে রেসপন্স করছে কেমন এবং সেল কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো রেসপন্স। আরো আমার দিক থেকে আমার যে ইনকাম, আমার দিক থেকে একটা ছেলের বা যে বেকার, তার এই ইনকামে চলে যাবে আর কি। আর সেল আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল চৌগাছায়। আরো দীর্ঘদিন কয়েকদিন গেলে হয়তো আরো বেশি সেল হওয়ার। জি, জি। আচ্ছা, আপনার পরিবার এবং আপনার বন্ধুরা এই কাজটিকে মানে কতটুকু সাপোর্ট করছে এটা একটু জানান। আমার ফ্যামিলি থেকে আমার আব্বু এখনো জানে না যে আমি এমন কিছু করছি। আমার আম্মু সাপোর্ট করছে, কিন্তু তিনি ফার্স্ট টাইম একটু বলছিল যে বাবা তুমি এমন কাজ করছো, তোমাকে অনেকে বাজারে চেনে, সবাই কি বলছে কিনা, তোমার কাজটা ছোট, আমি এটা বলছি না, কিন্তু তোমার হয়তো বাজারে অনেক রকম কথা বলতে পারে, যদি তোমার নিজের কাছে ভালো লাগে যে কাজটা ভালো, তাহলে তুমি করো।
কিন্তু মনে হয় যে না এটা করলে আমার ছোট লাগছে বা কিছু একটা অন্যরকম কিছু, তো তাহলে তোমার দরকার নেই। কিন্তু আমার অনেক বন্ধু ফ্রেন্ড সার্কেল তারা আমার অনেক সাপোর্ট করছে। প্লাস প্রথম যখন আমি বাজারে আসছিলাম অনেক বন্ধু বান্ধব আমার সাথে ছিল, তারা আমার সাথে থাকছে। সে মানে দেখাই দিছে যে ভাই এদিকে না এদিকে ঘোরো, হয়তো ভুল হয়ে গেলে জি জি জি, যে এটা ভুল হয়ে যাচ্ছে, এটা তুমি এটা থেকে এটা করো, এটা থেকে বেস্ট হবে, সামনে আরো ভালো কিছু হবে। আচ্ছা, আপনার কফির প্রাইস কত? আমার কফির প্রাইস 10 টাকা 20 টাকা। চৌগাছার মানে কোন জায়গায় আসলে সবাই আপনাকে পাবে? আমার বিকাল 4টা থেকে সন্ধ্যা 8টা রাত 8টা পর্যন্ত চৌগাছা ব্রিজ প্লাস আপনার চৌগাছা ভাস্কর্য মোড় এবং লাইট চত্বর যেটা নাম হয়েছে আর কি, হ্যাঁ। এই দুই জায়গায় আমাকে পাওয়া যাবে। আর সকালবেলা পুরো চৌগাছার বাজারে আমি হেঁটে হেঁটে বেড়াই আর কি। ভবিষ্যতে আপনার এই উদ্যোগটা নিয়ে বড় কোনো স্বপ্ন বা পরিকল্পনা আছে? হ্যাঁ আপু, অবশ্যই। আমি ছোট থেকে শুরু করেছি ঠিকই, কিন্তু আমার ভিতরে অনেক বড় কিছু মানে করার চিন্তা ভাবনা আছে আর কি। আমার হয়তো বাজেট কম ছিল বা সেরকম সাপোর্ট দেওয়ার কেউ ছিল না, এই জন্য আর কি আমি এটা শুরু করেছি। কিন্তু আল্লাহ যদি সহায় থাকে তো আমি ভালো কিছু করার চেষ্টা করবো, আর এর মধ্যে থেকেই নিজেকে গড়ে নেওয়ার চেষ্টা করবো যে ভালো কিছু একটা হবে। করার, বাজারের ভিতরে ভালো কিছু একটা করব। সবশেষে আমার অডিয়েন্সদের জন্য কিছু বলেন, যারা ছোট থেকে কিছু শুরু করতে চায় কিন্তু কে কি বলবে এটা ভেবে আসলে ভয় পেয়ে থেমে আছে, তাদের জন্য কিছু বলেন। সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, যে ভাই নিজের কাজ বা কোনো কাজই কোনো সময় ছোট না। আপনি একটা জিনিস ভেবে দেখেন, আপনার দেশে যদি আপনার ক্লিনারের কাজ দেয় তো আপনি এটা করবেন না, কিন্তু বাইরের দেশে যে যখন ক্লিনারের কাজ দেয় তখন ওইটা আপনার হুমড়ি করতে চান যে এটা আমার দাও, এটা আমার দাও। কিন্তু নিজের দেশে এটা করতে গেলে ভাবেন যে এটা করলে কি বলবে, ফ্যামিলির লোক কি বলবে, পাশের লোক কি বলবে, এগুলো ভেবেন না। নিজের কাজটাই বড়, নিজের কাজের উপর কোনো শান্তি নেই। হয়তো মানে সৎ পথে থাকলে আপনার একটু কষ্ট হবে, কিন্তু নিজের কাজের উপরে কোনো শান্তি নেই। ছোট থেকে শুরু করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আপনার সহায় থাকে তো অনেক বড় জায়গায় যেতে পারবেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। চৌগাছার এই তরুণ কফিওয়ালা আমাদের শেখায় স্বপ্ন বড় হতে হয় না, ছোট্ট একটা উদ্যোগে একদিন বড় কিছুতে রূপ নিতে পারে, এবং ইচ্ছাশক্তি, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে এক কাপ কফির ভেতর দিয়েও শুরু হতে পারে জীবনের এক নতুন অধ্যায়।